তোমার মামা বাড়ি আমি দিয়ে আনবো। তুমি যখন এই ইচ্ছা পূর্ণ করলে প্রভু, উনি প্রথম পা কেবল বাড়িয়েছে। লক্ষ লক্ষ ভক্তরা দেখলো বুড়িও যখন চরণ বাড়িয়েছে, জগন্নাথ দেবের রথ চলতে শুরু করেছে। লক্ষ লক্ষ ভক্ত আর দেরি করে না, সবাই রথের দড়ি না ধরে ওই বুড়িমার চরণ জড়িয়ে ধরেছে। চরণ জড়িয়ে ধরে বলছো, মা সারা জীবন জগন্নাথ বলে ডাকলাম, কিন্তু তুমি কিভাবে ডাকলে যে তোমার জন্য জগন্নাথ বসে আছে, তোমার ওই চরণ ধরে তুমি আমাদের দাও, যাতে তোমার ওই চরণ ধরে স্বয়ং জগন্নাথের পূজা করে। যদি তার উপরে ব্যাকুল না হওয়া যায়, এই ধারণা ব্যাকুল না হলে কোনোদিন তাকে পাওয়া যায় না। ফিরে চল ঘরে, আরেকটা কথা আপনাদের জানানো হয়নি, মন্দিরের এই জমিটা তো আগে ছিল না। আমার এই কমিটির বাবুরা, গ্রামবাসী যারা, মা এনাদের উপর এতই কৃপা করেছেন, এই জমিটা পাওয়ার কথা ছিল না। আমার মায়ের কৃপা, খুব তাড়াতাড়ি এই জমিটা মা কমিটির দ্বারা নিজের করে নিয়েছেন। তো অবশ্যই এটা মায়ের কৃপা না হলে যেহেতু এই জমিটা অন্য এক জায়গায় বিক্রি করারও কথা হয়ে গেছিল, বায়নাও হয়ে গেছিল। হয়তো আমার মা চিন্তা করলেন এই জমিটা যদি অন্য কারো হয়ে যায়, ভক্তরা এসে গান শুনতে পারবে না, পুজোটা ঠিক হবে না। কমিটির হাতে তখন টাকা ছিল না, কিন্তু তারপরেও বলছে হ্যাঁ আমরা নেব। আমার মায়ের কৃপায় এই জমিটা এসেছে। আপনারা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করবেন এই গ্রামবাসীর জন্য, এই কমিটির জন্য। আমার মা যেন তাদের মঙ্গল মতো রাখে, তাদের আপদ বিপদ যেন কেটে যায়, আর যতদিন তারা থাকে আমার মা যেন এই ভক্তদের এনে সাধু বৈষ্ণবের কৃপা নিয়ে তাদের জীবন কাটাতে পারে। পরিচয়
ওগো অর্থ সম্পদ জাতি সুসম্প এ জীবনের সংগ্রাম করে যাবে এই নাও শীতল কেমন পথের সম্ভব পিপাসায় দাবি ভ্রমে ভ্রমে সাহারায় হরিণী মারে মহাবিচিতায় ও কারণ বিজয় হরে জেনারেটর নেই তোর জ্বালায় দিলি